বন্ধুরা আবার চলে এসেছি। দেখুন এই পাখিটা এই ছাদে যখন রডের সঙ্গে এই জায়গাটায় এই রডের সঙ্গে যে আটকে গেছিল, এখানে রডের সঙ্গে আটকে গেছিল, সেই পাখিটা আজ আমি রিলিজ করছি। তো আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি পাখিটা যখন সুস্থ করে তুলব পাখিটাকে ছেড়ে দেব। বন্ধুরা বেশি দিন পাখিটাকে আটকালাম না, তার কারণ হচ্ছে এগুলো বন জঙ্গলে থাকে। এটা বাচ্চা হলে হয়তো একে আর কয়েকদিন রাখা যেত বন্ধুরা, কিন্তু এটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটা পাখি। এই পাখিটাকে বেশি দিন রাখলে পাখিটা মারাও যেতে পারে, আর আমার কাছে রাখারও সেরকম বড় একটা জায়গা নেই। হ্যাঁ, আমি একে অনেকটাই সুস্থ করে তুলেছি। দেখুন পাখিটা খুব চঞ্চল, হ্যাঁ, ব্যথা ট্যাথা কিছুই নেই, ঘাও শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম কেননা পাখিটাকে আটকে রাখা যায়, পাখিটাকে ছেড়ে দিই। কারণ এর সঙ্গসাথী যারা আছে তারা হয়তো অপেক্ষায় আছে। আর এই পাখিটা মোটামুটি যতদূর সম্ভব আমি ট্রিটমেন্ট করেছি, এ সুস্থই হয়ে গেছে। দেখুন কিভাবে অ্যাক্টিভ আছে পাখিটা। আর এরকম ছোট খাঁচায় থাকলে তো পাখিটা মানে মানসিক দিক দিয়ে ভেঙে পড়বে আর হয়তো মারাও যেতে পারে। তো মাফ করবেন বন্ধুরা, আমার কাছে বড় খাঁচা নেই কোনো প্রকারে। আমার কাছে যতটা খাঁচা ছিল সবটাইতে পাখি আছে। আর আপনারা যারা জানেন পাখির সম্বন্ধে, যে আমার কাছে অল্প কয়টা লাভবার্ড আছে, তো লাভবার্ডের সঙ্গে দেশি পাখি রাখা সম্ভবও নয়। তো তাই আমি ভাবছিলাম যে আর 2-4 দিন রাখবো, কিন্তু রাখাটা একদমই সম্ভব নয়। এই পাখিটাকে আমি আজকে রিলিজ করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা ইন্ডিয়ান কোনো প্রকারের পাখি রাখবেন না। কারণ আমাদের ইন্ডিয়ান ল থেকে, আমাদের ইন্ডিয়ানের কি বলবো, ইন্ডিয়ানের নিয়মকানুন থেকে আমাদের ব্যান্ড করা হয়েছে যে ভারতবর্ষের কোনো পাখি আপনারা রাখতে পারবেন না। মুরগি, হাঁস, মুরগি বাদ দিয়ে যত প্রকারের বার্ডস আছে, পাখি, বনের জঙ্গলের পাখি, পশু পাখি, সেগুলো আপনি আটকাতে পারবেন না, অথবা তাকে শিকার, বিক্রি, কেনা বেচা কিছুই করতে, বাড়িতে পোষ মানানোর জন্য কিছুই, টিয়া, ময়না, তোতা কিছুই রাখতে পারবেন না। তাই আমি আপনাদেরকে এটা রেখেছিলাম, তার কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম যে প্রকারে পাখিটার অবস্থা ছিল, হয়তো মারা যেতে পারতো। তাই আমি একে সুস্থ করে তুলেছি। আমি এর ট্রিটমেন্ট করার জন্য আমি আটকেছিলাম একে খাঁচায়। তো আজকে স্বাভাবিক সুস্থ ও, তাই আমি আর একে আটকানোর কোনো মনোভাবও আমার নেই। তাই আপনাদেরকে বলেছিলাম যে ভালো হয়ে গেলে আমি একে ছেড়ে দেব। তো আজকে তার ছাড়ার পালা। আমি সেই জন্য ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি সত্যিকারে ছাড়ছি না কি করছি। আপনারা বলবেন ছাড়লেন না, কি ছাড়লেন, আমরা তো দেখতে পেলাম না। তাই আমি বলেছিলাম যে পাখিটা মারা যাক বা ভালো থাকুক, সবটাই আমি আপনাদেরকে দেখাবো। তো পাখিটা অলরেডি ভালোই হয়ে গেছে, আজকে তাকে ছাড়ার পালা, আমি ছাড়বো। আর একটা কথা বলি বন্ধুরা, আপনাদের চোখে যদি এরকমভাবে কোনো প্রকারের আমাদের বন জঙ্গলের কোনো পাখি, পশু এরকমভাবে অসুস্থতায় পড়ে থাকে, আপনার যদি জানাশোনা কিছু ট্রিটমেন্ট আপনি জানেন, তাহলে আপনি অবহেলা করবেন না। প্লিজ এই প্রাণীগুলোর পাশে দাঁড়াবেন, যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন ভালো করার। তারপর তো উপরওয়ালার হাতে। আর ভালো হয়ে গেলে অবশ্যই এদেরকে রিলিজ করবেন, যে পথে এরা সুস্থভাবে, স্বাভাবিকভাবে মনের আনন্দে বেঁচে থাকে। তো এই বলে আর বেশি কিছু বলছি না বন্ধুরা, আমি দেখুন পাখিটাকে ছেড়ে দিচ্ছি। আমি অলরেডি গেট খুলে দিয়েছি, দেখুন বন্ধুরা। অনেকদিন পাখিটা বন্ধুরা ছিল, তো খাঁচাই ছিল, তাই ও বেশি কিছু করতে পারছে না। আমি দেখছি বন্ধুরা ও উঠতে পারে কি না। যদি উঠতেও না পারে তাহলে আমি আর কয়েকদিন একে আমাকে আটকে রাখতে হবে।
পাখিটা উঠতে পারছে না বন্ধুরা। দেখি কয়েক মিনিট অপেক্ষা করছি, যদি পাখিটা উড়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না উঠতে পারে তাহলে আমাকে ওকে ধরে আমি চেষ্টা করব আর কিছু করার জন্য ওর, কারণ উঠতে না পারলে বন্ধুরা ও তো মারাই যাবে, বুঝতে পারছেন। পাখিটাকে ছেড়ে দিয়েছি আমি, দেখা যাক কী করা যায়। বসে থাকুক, যদি উঠতে পারে খুব ভালো, তাহলে যাচ্ছে, দেখি কী করা যায়। দেখুন বন্ধুরা বসে আছে, ও উঠতে নিশ্চয় পারবে বন্ধুরা, কারণ ও কিছুদিন একটা ছোট খাঁচার মধ্যে ছিল, তো এমনি ওষুধপত্র তার উপরে প্রয়োগ হয়েছে ব্যথা শুকানোর জন্য। তারপরে একটু দুর্বলও আছে, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতন করতে পারেনি, কারণ ও নিজের ইচ্ছা হয়তো জঙ্গলে ঘুরতো, খেত। আমাদের প্রথম এই জীবনে সে খাঁচায় আছে, তো খাওয়া দাওয়াও ঠিক মতন হয়েছে না হয়েছে, তার জন্য এই অবস্থা তার। দেখা যাক, আমি আছি, যদি উড়ে যায় তো ভালো, না হলে না উঠতে পারলে আমি তাকে আর একটা বড় জায়গায় আমি রাখতে পারি কিনা আর 1-2 দিন দেখি, তারপরে আমি ছেড়ে দেব। আমি আর লম্বা ভিডিও বানাবো না। যদি উড়ে যায় ভালো, আর না উড়তে পারলে বন্ধুরা আমার কিছু করার নেই, কারণ এই অবস্থায় ছেড়ে দিলে তাকে বিড়াল টিড়াল সব খেয়ে নেবে। তো তাকে আমি হয়তো আবার ধরতে হবে, এবং আর 2-3 দিন রেখে তাকে ভালো করে একটু শরীর চাঙ্গা করে তাকে আমাকে ছাড়তে হবে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।